আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সাজেক ঘুরতে গিয়েছিলাম। তো এই মসজিদটা কিন্তু সাজেকে, এটা এত দূরের থেকে দেখা যায়। তো সেই মসজিদের কাছে আমরা চলে আসছি। মসজিদটা দেখতে এত সুন্দর ছিল, খুবই সুন্দর লেগেছে। তো আমরা এখানে সকালবেলায় আসছিলাম সূর্য উদয় দেখার জন্য। তো একটু সকালটা বেশি হয়ে গিয়েছিল, তারপরেও আমরা দেখতে পেরেছি। তো সূর্যটাও দেখা হয়ে গেল, মসজিদটাও সুন্দর দেখা হয়ে গেল, খুবই ভালো লেগেছে। তো আমরা এই যে সবাই সকালবেলা এখানে যাচ্ছিলাম, ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা ছিল। তো এখানে হচ্ছে একদম উঁচু পাহাড়ের মধ্যে উঠে তারপর হচ্ছে চারপাশের পাহাড়টা দেখা কী যে সুন্দর, কী যে ভালো লাগে। তো এখানে মোটামুটি ভালোই কুয়াশা ছিল, তো ওরকমভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু যতটুকু বোঝা যাচ্ছিল খুবই ভালো লাগছিল। আর সূর্যটাও কত সুন্দর উঠে যাচ্ছে। তো সূর্য এত দ্রুত উঠে যা নিচে থেকে জাস্ট পাহাড়ে উঠতে মনে হয় 2 মিনিটের মতো লেগেছে। তো উঠেই দেখি সূর্যটা অনেকখানি উঠে গিয়েছে। তো তারপর আমি হচ্ছে যে সূর্য উদয়টা ওখানে দাঁড়িয়ে যতটুকু দেখা যায় অতটুকু ভিডিও করার চেষ্টা করেছি। তো এই যে দেখেন কত সুন্দর, যতটুকু উপর দিকে উঠেছে অতটুকু হচ্ছে হলুদ আর নিচেরটুকু হচ্ছে অরেঞ্জ কালার। তো সূর্যটা উঠতে মনে হয় 5 মিনিটের মতো সময় লেগেছে এরকম। তো আমরা এই পাহাড় থেকে সুন্দরভাবে দেখলাম, উপভোগ করলাম, ভিডিও করলাম, অনেক সুন্দর লেগেছে সাজেক। আর এখানে এই গাছটা দেখেছি, গাছটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই একটু ক্যামেরায় বন্দি করে নিয়েছি। ওটা মনে হয় বট গাছ ছিল। আর আমাদের সকালের খাবার ছিল বাম্বু চিকেন, যেটা বাঁশের ভিতরে রান্না করা হয়। তো সেই বাম্বু চিকেন, তারপরে হাঁসের মাংস ভুনা, সবজি, ভর্তা, ডাল, এত টেস্ট ছিল সব কিছু। সাথে ছিল একটু সালাদ। তো বাম্বু চিকেনটা এই প্রথম আমি হচ্ছে খেলাম, অনেক সুন্দর ছিল। আর এটা ছিল রাতের বেলায়। তো রাতের বেলায় এখানে কনসার্ট হচ্ছিল। তো এখানে আমরা বসে বসে খাচ্ছিলাম আর কনসার্ট উপভোগ করতেছিলাম, সুন্দর গান। আর এই যে দেখেন বাঁশের মধ্যে যে রান্না হচ্ছে এটাকেই বলে বাম্বু চিকেন। আর ওখানে হচ্ছে চিকেন গ্রিল করা হচ্ছিল। তো কত সুন্দরভাবে ওনারা করতেছে। তো ওনাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা বুঝেন কীভাবে যে বাঁশের ভিতরে রান্নাটা হয়ে গিয়েছে। তো তখন ওরা বলতেছে আমাদের রান্না করে অভ্যাস হয়ে গিয়েছে, আমরা বুঝতে পারি যে এই সময়টাতে রান্নাটা হয়ে গিয়েছে। তো বাঁশের ভিতরের রান্নাটা কী যে টেস্ট। বাম্বু চাও আছে এদের। তো দেখলাম বাম্বু চা রান্না করতেছে, তো চাটা খাইনি, বাম্বু চিকেনটাই খেয়েছি, খুবই টেস্ট। আর এখানে যে গ্রিল, এদিকে হচ্ছে খাচ্ছিলাম, ভিডিও করতেছিলাম এবং ওর পাশে কনসার্ট হচ্ছিল সেটাও উপভোগ করতেছিলাম। তারপর আমরা সাজেক থেকে যখন চলে আসি খাগড়াছড়ি এসে আমরা একদিন ছিলাম। তো খাগড়াছড়ি এই হচ্ছে আমাদের হোটেলটা, আমি একটু ভিডিও করে নিয়েছি হোটেলটা কেমন। তো হোটেলটাতে মোটামুটি ভালো সব কিছুই, এখানে আপনারাও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমাদের এখানে 2 বেডের হচ্ছে রুমটা ছিল, আমরা 3 জন ছিলাম। এখানে সোফা, এটা হচ্ছে ওয়াশরুমটাও ভালো ছিল, সুন্দর ছিল। আমি এটা দেখাচ্ছি আপনাদের। খাগড়াছড়ি নেমেই হোটেলটা ছিল। এই যে হচ্ছে ওয়াশরুম। তারপরে এই পাশে ছিল বারান্দাটা একদম বাহির থেকে সুন্দর। ওই পাশে বৌদ্ধদের একটা মন্দির ছিল, ওটা দেখা যাচ্ছিল, মেন রাস্তা, সব কিছুই দেখা যাচ্ছিল সুন্দর। তো রাতের বেলা তো আমি বেশিক্ষণ ওখানে দাঁড়াইনি, কারণ ঠান্ডা বাতাস আসছিল। আর এই যে ভিতরে আসছি, হচ্ছে আমার ছেলে, সব কিছু হচ্ছে আমরা লাগেজ ওঠাচ্ছি। তো ওখানে সব কিছু রেস্ট নিয়ে তারপরে ঘুরতে এসেছিলাম খাগড়াছড়ির এখানে। এখানে এই যে ঝুলন্ত ব্রিজটা ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল পাহাড়ের মধ্যে, যে ব্রিজ দিয়ে হেঁটে আসছিল। আর পাশে হচ্ছে হিন্দু, ওনারা হচ্ছে ওনাদের যেন একটা কী ছিল, গান বাজনা করতেছিল। এই দেখেন আমি ভিডিও করেছি, কত সুন্দর লাগতেছে পাহাড়টা, এত সুন্দর ছিল, মন চাচ্ছিল যে ওখানেই থাকি, খুবই ভালো লেগেছে। উপর থেকে নিচে এই যে দেখেন ভিডিও করেছি, কত সুন্দর, কত উপরে উঠেছি আর এটা কত নিচে, এই ভিডিওটা আমি দেখিয়েছি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। তো এই পাহাড়ে উঠতে যে কতবার রেস্ট নেওয়া লেগেছে, এই সেই পাহাড় যে পাহাড় থেকে হচ্ছে
মেঘ কীভাবে পড়তেছে সব কিছু দেখা যায়। তো আমরা বিকেল টাইমে এখানে গিয়েছিলাম। এখানে আবার ঘুরতে গিয়ে দেখা যায় যে বাঁশের ওনারা অনেক কিছু তৈরি করে বিক্রি করে, পানি খাওয়ার মগ, আরও বাঁশি, অনেক ধরনের কিছু। তো এই যে খাগড়াছড়ি আমরা ঝর্ণাটা দেখতে গিয়েছিলাম। এতগুলো সিঁড়ি, 148টা না 45টা এরকম সিঁড়ি, সেগুলো নেমেছি এবং সেগুলো দিয়ে উঠেছি। এত কষ্ট হয়েছে। আর ওই ঝর্ণাটা দেখার জন্য যে পাহাড় বেয়ে নিচে নামতে হয় সেটা আরও কষ্টের ছিল। সাথে হচ্ছে হাতে লাঠি নিয়ে তারপরে নামতে হয় এরকম এইটা। তো ঝর্ণাটা অনেক সুন্দর ছিল, অনেক উঁচু থেকে ঝর্ণাটা পানি পড়তেছিল।